সুপ্রভাত, সুপ্রভাত, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আপনার সুস্থতা কামনা করে ভিডিওটা এই রান্নাঘর থেকে শুরু করলাম। তো বাবি যেহেতু আজকে বাড়িতে ছুটিতে আছে, হোলির ছুটি, বর্ধমানের আজকে সর্বমঙ্গলার দোল। তো আমি একটু পাউরুটি টোস্ট বানিয়ে দিচ্ছি, ডিম টোস্ট। তো আমি তাই জন্য ডিমটাকে একটু ভালো করে গুলে নিলাম নুন দিয়ে, একটু মশলা দিয়ে। আর প্রথমে তারপরে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি, গোল গোল করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ একটু গোল গোল করে কেটে নিয়েছি, একটু লঙ্কাও কেটে নিয়েছি কুচি কুচি করে, একটু লঙ্কাও ছড়িয়ে দিলাম। তো এইবার পাউরুটিগুলো একটু ওর ওপরে দিয়ে দেবো, দুটো দিয়ে দেবো। তারপরে এপাশ থেকে ওপাশ থেকে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আসলে এক হাতে অনেক সময় করাটা অসুবিধা হয়, বা চোখ একটু ধরছে বলে, তাই যাই হোক একটু আমার সুবিধা হচ্ছে। তাহলে আমার তো টাইপডটা নেই। তো যাই হোক, অনেকটাই বাড়িতে আছে বলে হেল্প করছে। কারণ এইসব অনেক ভিডিওতে কি হয় বলুন তো, না ধরে দিলে কেউ দেখানো সম্ভব হয় না। আর একটু আমরুল পাতা তুলে নিয়ে এসেছি, সেটা বেছে নিচ্ছি। আর এখানে কুমড়ো পাতার আজকে পাতা বাহার করব। কুমড়ো পাতাটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। একা হাতে করেছি বলে একটু সরে গেছে, আপনারা একটু মার্সি করে দেবেন। তো আপনি জানি মার্সি করে দিচ্ছেন। তো এর ভেতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর মসুরির ডাল বাটা। তো তার সঙ্গে একটু তিল দিলেও খেতে ভালো হয়, সর্ষে বাটা দিলেও দিয়ে করলেও খেতে ভালো হয়। তো আমি আজকে মসুরির ডাল বাটা দিয়ে করেছি। তবে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে পাতাগুলো ভাজতে হবে, নাহলে পাতাগুলো কালো হয়ে যাবে। উপরন্ত ভেতরে ডালটা ভালো করে ফ্রাই হবে না। যত লো ফ্লেমে ভাজবেন পাতাগুলো, খেতে বেশ কাঞ্চি মাঞ্চি হবে, খেতেও বেশ সুন্দর লাগবে। তো এক পিঠটা হয়ে গেলে, হালকা হালকা হয়ে গেলে আবার এক পিঠটা উল্টে পাল্টে দেবেন। এইভাবে দুবার তিনবার করে একটু একটু করে তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজলে খেতে ভীষণই টেস্টি হবে। আপনার এই দিয়েই আপনার ভাত আজকে প্রায় খাওয়া হয়ে যাবে। তার সঙ্গে অল্প একটু যদি ডাল থাকে। হ্যাঁ, ডাল তো আমি আজকে করেছিও, অনেক রান্না করেছি, যেহেতু বাবি বাড়িতে আছে। ওকে তো সেই কোনো রকমে গলাধ্যকরণ করতে হয়, অফিসে টিফিন কৌটোর মধ্যেই খেয়ে নিতে হয়। বসে খাওয়ার সময়টাও তাই পায় না। তাই ছেলে মেয়েরা, স্বামী সন্তান বাড়িতে থাকলে মনে হয় তাদের পছন্দের রান্নাগুলো একটা দুটো পদ যদি করে দিতে পারি, তারাও একটু বাড়িতে বসে শান্তিতে খেতে পারে। আর মায়েদেরও ভালো লাগে, বউয়েদেরও ভালো লাগে, স্ত্রীদেরও ভালো লাগে। তো আমি পাতা নিয়ে নিয়েছি, এটা অম্লবেল পাতা, পুদিনা পাতা, আর নিয়েছি ধনিয়া পাতা দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই একটু রসুন আর একটু আদা, একটু লঙ্কা দিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি জোয়ান ফোড়ন দিয়ে আমি পেস্টটাকে দিয়ে দিয়েছি, নুন চিনি মিষ্টি দিয়ে যেমন খাবেন, উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে নামিয়ে দিলে এই ঠান্ডা গরমের দিনে গায়ে হাতে হাতে ব্যথা করে, এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য অম্লবেল পাতার এই চাটনিটা অনেক অনেক উপকারী। আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে, ইচ্ছা হলে। আর এখানে আমি বানিয়ে নিয়েছি আজকের লাঞ্চ মেনু, মুসুরির ডাল দিয়ে বাটা মাছের ঝাল দেওয়া পাতা বাহার। এটা হচ্ছে অম্লবেলের চাটনি, আর চাটনি ডাল বানিয়েছি কুল আর গ্রিন অ্যাপেলের চাটনি, ওটা ছিল, ডিম ভাজা, আলু ভাতে মাখা, আর ডাঁটা আলু বাটা মাছের ঝোল। এইসব দিয়ে আজকে লাঞ্চ। হ্যাঁ, অবশ্যই একটু ভিজে ভাত আছে, এই ভিজে ভাতের ভাগটা কেউ দেবো না, কাউকে দেবো না, বাবি বলছে আমি খাবো। তো বিকেল হয়ে গেছে, জল আসার পর আমি বাসনগুলোকে নিয়ে মাজতে বসে পড়েছি। তো চলুন, বাসন কুসন মাজা হয়ে গেলে এবার বাচ্চু আর আমি বেরিয়ে পড়বো একটু হাঁটার পথে। তো আজকে চলে এসেছি এদিকটাই, দেখুন কি সুন্দর সবুজ, যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজই সবুজই। সবুজ দেখলে চোখেরও শান্তি, মনের শান্তি, শরীরের সব কিছু কষ্ট যেন দূর হয়ে যায়। মনে হাঁ করে তাকিয়ে বসেই থাকে। এই সবুজ আমাদের প্রকৃতির সব থেকে বড় সেরা একটা কালার হচ্ছে এই সবুজ। দেখে কত ভালো লাগে বলুন তো। হসপিটালে আমাদের সুস্থতা করার জন্য, সুস্থ করার জন্য ডাক্তার নার্সেরাও দেখবেন অনেক সময় সবুজ ড্রেস পরে আমাদের সামনে ঘুরে বেড়ান। সবুজ দেখলে চোখও কত ভালো থাকে। সবুজ হচ্ছে প্রকৃতির সব থেকে সুন্দর একটা কালার, জাস্ট যার কোনো বিকল্প হয় না। তো আলুটা তো দেখছি প্রায় জমিতেই তোলা হয়ে গেছে, দিয়ে বোরো ধান চাষ হয়েছে। এই খেজুর গাছটা কি সুন্দর, কতটুকু খেজুর গাছে কত খেজুর হয়েছে। আর এখানে মা ছেলে সবাই বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, গুড এক পাল ছাগল। ইভিনিং। তো গুড ইভিনিং, চলে এসেছি এবার ঘরে একটু। বাবি তো সন্ধ্যেটুকু দেওয়া শান্তিনিকেতনে হয়ে গেলে হোলি একটু উৎসবে বাচ্চার আমি গিয়েছিল, নেড়ে চেড়ে ওখানে এলাম। গিয়ে বাসন হোলি ধোপাটা ছিল দেখে সন্ধ্যেবেলা জল আসার পর এসছে, মেজে খেলে নিলাম। এসছে। তো আজকে কী কী দুপুরে নিয়ে বাসন আর এসছে মাজতে সেটা পারছি না, আপনাদের দেখো এত দেখায়। রোদ তো আমাদের নিয়ে এইখানটা এসছে তো।
কি সুন্দর সুন্দর দেখুন খাদির কাপড় কি সস্তায় জিনিস বলছে মা গো, অনেক মানে সস্তা, এত সস্তা আমাদের এখানেও নেই। তো তাই বেশ কিছু জিনিসও যেটুকু সম্ভব হয়েছে কিনে নিয়ে এসছে, আমার জন্য কিনে নিয়ে এসছে। আরও সবই শখের জিনিসপত্র ঘরের জন্য কিছু জিনিসপত্র এইসব কিনে নিয়ে এসছে। এই দেখুন এই পার্পেল কালারের খাদি শাড়িটা কিনে নিয়ে এসছে, আর একটা ব্ল্যাক মানে দুটো শাড়ি কিনে নিয়ে এসছে। বেশ একবার দুবার পরবে, পরে আবার খুলে দেবে। আর এই চুড়িগুলো দেখুন ১০০ টাকা করে, কি সুন্দর, কত সস্তা, আমাদের এখানের থেকে অনেক ভালো, কি ভালো। আর আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসছে, কি পছন্দ হয়েছে আমার ব্যাগের উপর। আমার তো ব্যাগের মানে কালেকশন নিতে খুবই ভীষণ ভালো লাগে। তো কত চেন আছে ভেতরে দেখুন, কি সুন্দর, কত দাম আমি কিন্তু জানি না, জানেন তো, বলেনি আমাকে, তাই আপনাদের। আর কি সুন্দর দেখুন, রাধে গোবিন্দ, রাধে রাধে রাধে, পোড়ামাটির, এগুলো সব পোড়ামাটির কাজের ওখানে। তাই এগুলো নাকি বলতো 150 টাকার। একটা মেয়ের প্রতিচ্ছবি দেখেছি, কেউ গালে হাত দিয়ে বসে আছে, কেউ মুখে হাত দিয়ে বসে আছে, কেউ চোখ দুটোকে ঢেকে রেখে দিয়েছে। এই শোপিসগুলো পোড়ামাটি, এইগুলোকে কিনে নিয়ে এসছে। তা এইসবগুলোই নিয়ে এসছে ওরা। ওখানে গিয়ে ভাবি বন্ধু বান্ধবদের সাথে ওখানে গিয়ে ভীষণই এনজয় আনন্দ করেছে। ওর বহুদিনের আশা ছিল ওখানে হোলি খেলবে। তো সন্ধ্যের সময় ভাত আমি চাপিয়ে দিয়েছি, ভাবি হঠাৎ করেই বললো মা খিদে পেয়ে গেছে। তো একটু বেসন, একটু ময়দা দিয়ে আর একটু গোটা জিরে এসব দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিলাম। এবার পাউরুটিগুলোকে তাতে ডুবিয়ে কাঞ্চি মাঞ্চি একটা রেসিপি বানিয়ে দিলাম। এই রেসিপিটা খেতে ভীষণই ভালো, চটজলদি, ভীষণ জলদি, কোনো চিন্তা করতে হবে না। বেসনের ডোবার পাউরুটিগুলো কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিন। আর আপনারা ইচ্ছা হলে পেঁয়াজ কুচি কুচি করে, ধনিয়া পাতা, লঙ্কা কুচিয়ে করে দিতে পারেন। ভাবি হঠাৎ করে বলাতে আমি কোনো কিছুই এগুলো অ্যারেঞ্জ করতে পারলাম না। হাতের গোড়ায় বেসনটা ভাঙিয়ে টপটপ করে করে ফেললাম। তার সঙ্গে আবার বললাম মা একটুখানি ইয়ে করে দাও, পপকর্ন করে দাও। তো ভীষণ এটা চিলি ফ্লেভারের, কেসে কেসে আলা। তো তারপরে চলে এসেছি ডিনারের মেনু রেডি করতে। আজকে একটু ঘরে ফ্রিজেতে চিকেন ছিল, তো রবিবারে এনে রেখে দিয়েছিল বাচ্চু, পেস্টটাও করে নিয়েছি। আলুগুলোকে ভেজে নিয়েছি, মাংস ধুয়ে রেডি করে রেখেছি, সবই হয়ে আছে। তো চলুন ঝপঝপ করে বানিয়ে ফেলি এবার ডিনারের এই চিকেনটা। তবে অল্পই আছে, তবে 3 জনার পক্ষে যথেষ্ট। নুন চিনি দিয়ে দিলাম, মশলা পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে কাশিয়ে নিয়ে আজকে রেডি হয়ে যাবে আমাদের চিকেন। হ্যাঁ, ভাত করেছি জানেন তো, বাবি রুটি খেতে চায় কিন্তু আমি ভাত করে দিয়েছি। তো বাবির কিছু পিক আপনাদের দেখাই, বাবি ওখানে কী আনন্দ করেছি দেখুন, কত লোক, কত মেলা, কত গাড়ি দেখা যাচ্ছে, কি ভিড় দেখুন, সবার মুখগুলো চেনা যাচ্ছে না। আর এই যে পোড়ামাটি কিনেছে বাবি, তো এইখান থেকেই নিয়েছে, এনে বিক্রি করেছেন। তো একটা 150 টাকা করে না 148 টাকা করে পিস বলছিল। তা কষ্টও তো আছে বলুন, এত সুন্দর সুন্দর জিনিসগুলো করতে দেখে কি ভালো লাগছিল, মনে হচ্ছে সবই নিয়ে নিই। বাবা কী দেখতে সুন্দর, বাপরে বাপ। তো চলুন আজকের মতো এবার ভিডিওটা এইখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্যে অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট।